ওয়ানডের মতো টি-20 সিরিজেও অস্ট্রেলিয়াকে হারাতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণে দলের শক্তি বাড়াতেই সৌম্য সরকারকে দলে নেওয়া হয়েছে। এদিকে টি-20 সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার দুপুর 2টায় শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20। পরাগ আরমানের রিপোর্ট। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে হারানোয় আত্মবিশ্বাস এখন তুঙ্গে বাংলাদেশের। এবার টি-20 সিরিজে অজিদের মোকাবেলা করার অপেক্ষায় টাইগাররা। তবে টি-20তে বরাবরই স্বাগতিকদের পারফরমেন্স সমর্থকে প্রশ্নবিদ্ধ করেছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস জানান, টাইগাররা এখন অনেক পরিণত। ওয়ানডে সিরিজ জয়টাই তাদেরকে অনুপ্রাণিত করছে। আমরা 3টা ম্যাচে খুবই ভালো ক্রিকেট খেলেছি, সো এটা একটা প্লাস পয়েন্ট। অবভিয়াসলি ফরম্যাটটা ডিফারেন্ট, আমাদের টিমও ডিফারেন্ট, তাদের টিমও ডিফারেন্ট। একটা বেটার গুড সাইড যে আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ারই ওয়ানডে ক্রিকেটটা খেলেছে টি-20 সাইড থেকে, সো সবার ওই কনফিডেন্সটা আছে এবং গিভেন ডেতে আপনাকে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ মাঝে মধ্যে দুর্দান্ত পারফরমেন্স করলেও ব্যাটিং ধস এবং অনভিজ্ঞতায় জয় হাতছাড়া হয়। এবার দলের শক্তি বাড়াতে সৌম্য সরকারকে নেওয়া হয়েছে। যে কোনো দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়ে থাকে, আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম, সো তাদের বেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে, এন্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব। ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-20 সিরিজ দিয়ে জয়ে ফিরতে চাইছে অস্ট্রেলিয়া। ওয়ানডের মতো টি-20 সিরিজও বেশ কঠিন হবে বলে মনে করেন অজিদের টি-20 অধিনায়ক মিচেল মার্শ। আমরা সিরিজ জয়ের আশা করছি, সেই সঙ্গে ভালো ক্রিকেট খেলার আশাও করছি। তবে হ্যাঁ, এটা অবশ্যই আমাদের জন্য কঠিন সফর। দুই দলের 11 বারের লড়াইয়ে 4টিতে জিতেছে বাংলাদেশ আর 7টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এবার বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমানোর মিশন।